আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি এবং শ্রীপুরদি দুটি উপজেলা নিয়ে শেরপুর ৩ আসন গঠিত। এই দুটি উপজেলায় একটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪,১৩,০০০। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কিছুটা বেশি। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনে এখানকার জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আমাদেরকে জানিয়েছেন যে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং ঝিনাইগাতি উপজেলায় ভোটারের সংখ্যা হচ্ছে ৪,১৩,৩৭৭ জন এবং পুরুষ ভোটার হচ্ছে ২,০৫,০৬৬ জন, নারী ভোটার হচ্ছে ২,০৮,৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন ৭ জন। আর তফসিল অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ হচ্ছে ২ মার্চ, বাছাই ৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ১৪ মার্চ। এবং এই আসনে একজন বৈধ প্রার্থী তার মৃত্যুজনিত কারণে নির্বাচনটি স্থগিত হয়ে যায়। সেই বৈধ প্রার্থী ছিলেন জামাত ইসলামের জেলার সেক্রেটারি এবং জামাত মনোনীত প্রার্থী তিনি ছিলেন নুরুজ্জামান বাদল এবং সেখানে তার সাথে বিএনপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি হচ্ছেন সাবেক ৩ বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তো এবারও আভাস পাওয়া যাচ্ছে জেলা বিএনপির একাধিক সূত্র জানিয়েছে যে এই শেরপুর ৩ আসনে মাহমুদুল হক রুবেল ধানের শীষ নিয়ে লড়বেন এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে যিনি লড়বেন তার ব্যাপারে আমরা জেলা জামাত ইসলামের শেরপুরের আমির যিনি মাওলানা হাফিজুর রহমান তার সাথে কথা বলেছি। মাওলানা হাফিজুর রহমান আমাদেরকে জানিয়েছেন এই শেরপুরে ৩ আসন অর্থাৎ শ্রীপুরদি ঝিনাইগাতি আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে তার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত ১ থেকে ২ দিনের মধ্যে নেওয়া হবে এবং তা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিবেন তারা। এই ছিল আমার কাছে শেরপুরের নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। নাইম ইসলাম, জাগো নিউজ, শেরপুর। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।